বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি পাক ভদ্র মহাদেশে 50 বছর শাসক ছিলেন। 1-2 বছর না, 50 বছর। 50 বছর। এই 50 বছর শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন। তিনি ইচ্ছা করলে এই পাক ভদ্রবর্ষের প্রত্যেকটা মন্দির ভাঙতে পারতেন, কিন্তু একটা মন্দির ভাঙেন নাই। সব গির্জাগুলো ধ্বংস করতে পারতেন, একটা গির্জাও ভাঙেন নাই। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাকে অনেকেই বলে, আপনি কি করবেন? আমি ইসলাম হুকুমত কায়েম করবো। ইসলাম হুকুমত কায়েম করলে হিন্দুদের অবস্থা নাকি, খ্রিস্টানদের অবস্থা নাকি? আমি বলি, তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি ইসলাম সম্পর্কে জানো না। ইসলাম কি জিনিস? ইসলাম এমন এক জিনিস, সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেটার নাম ইসলাম। সমস্ত জনগোষ্ঠীর মতের আদর্শের মানুষ যেখানে বসবাস করতে পারে সেটার নাম ইসলাম। সমস্ত মানুষের মানবিক মর্যাদা প্রদান করতে পারে সেটার নাম ইসলাম। তুমি কি জানো ইসলাম কি জিনিস? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া খানা খেতেন না। একদিন মেহমান নাই, একজন মেহমান পেলেন মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তরখানে বসে খানা শুরু করলেন। বিসমিল্লাহি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার মূর্তি নামে খানা খাও, আমার দস্তরখানে আমি খানা খেতে পারবো না। কারণ আমি তো মুসলমান হওয়ার জন্য আসিনি, ঈমান আনার জন্য আসি নাই। তুমি মেহমানদারি হিসাবে আমাকে ডাকছো, আমি খানা খাওয়ার জন্য আসছি। খাওয়াও তো খাওয়াও, নাহলে আমি ঈমান আনবো না। না, তুমি যদি লাত এবং উজ্জার নামে খানা খাও, আমার দস্তরখানে খানা খেতে পারবো না। এবার মুশরিক চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই মুশরিক 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খেয়েছে। আমি একদিনও তার খানা বন্ধ করি নাই। আজকে তোমার সামনে বলার কারণে তুমি খানা বন্ধ করে দিয়েছো। আমি তো রিজেক্টকে আন করে ফেলছি। বৃষ্টি হিন্দুর উপরে পড়ে, মুসলমানের উপরে পড়ে। খাদ্য মুসলমানের জমিতে ফলে, হিন্দুর জমিতেও ফলে। আল্লাহ পাক রিজেক্টকে আন করছেন, চিকিৎসাকে আন করছেন, বস্ত্রকে আন করছেন, শিক্ষাকে আন করছেন, বাসস্থানকে আন করে ফেলছেন। সাধারণ মানে সাধারণ, সবার জন্য সমান। ইসলাম যদি আসে, শুধু মানুষ নয়, ইসলাম কি জিনিস জানেন? উমর বিন আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ ভালো মতো শুনেন, আমার ছাত্র বন্ধুরা, আমার ছাত্রী মেয়েরা খুব ভালো মতো শুনেন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গ্রামে এক কৃষক বলতেছে, উমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। বলে, বুঝলেন কিভাবে? বলে, যে দেখো একটা নেকড়ে বাঘ এক নিরহ ছাগলের উপর আক্রমণ করতেছে। ন্যায়পরায়ণ বাদশা জিন্দা থাকতে একটা নেকড়ে বাঘও সাধারণ নিরহ কোন জানোয়ার উপর আক্রমণ করতে পারে না। আজকে এত ঘটনা কেন ঘটতেছে? এত জুলুম, এত অত্যাচার, এত অবিচার, এত খুন, এত দর্শন, এর কারণটা কি? ন্যায়পরায়ণ শাসক না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের পাহাড় আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এজন্য আসুন ছাত্র বন্ধুরা, আমার ছাত্রীরা, আজকের থেকে গর্ব করে বলো, আমি একজন মুসলমান। এই ইউনিভার্সিটি মুসলমানদের, এই দেশ মুসলমানদের, শাসক হচ্ছে মুসলমান। আগামী তো ইনশাআল্লাহ এই বাংলাদেশের শাসক হবে যাদের সাথে মদিনাওয়ালার আদর্শের সাথে মিল আছে, নীতির সাথে মিল আছে, আমেরিকা, রাশিয়া, চীন, পিকিন, ভারতের সাথে যাদের মিল আছে, 92% মুসলমানদের দেশে তারা শাসক হতে পারে না। এটা বলে দাও, সাহসের সাথে বলতে থাকো। তোমরা সাহসের সাথে বলতে থাকলে এটা সহজ হয়ে যাবে। যখন বলবা না কঠিন হবে, যখন বলতে থাকবা এটা স্বাভাবিক হয়ে যাবে। ধরে নাও, আমাদের মাদ্রাসার ক্যাম্পাসগুলিতে সমস্ত ছাত্ররা টুপি পরে হাঁটে, লম্বা জামা গায়ে দেয়, তার মানে এটাই স্বাভাবিক, পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে। ঠিক তোমরাও যদি পরিবেশকে ইসলামের ধারায় স্বাভাবিক করতে চাও, সবাই মনে করে এটাই স্বাভাবিক। মসজিদে যখন যাই সবাই টুপি পরি, সবাই সুন্নাত অনুযায়ী চলি, এইটা স্বাভাবিক। যে ইউনিভার্সিটি টুপি পড়তে লজ্জা পায়, সে মসজিদে গেলে টুপি না পড়তে লজ্জা পায়। এইটাই পরিবেশ। আজকে পরিবেশ সৃষ্টি করে, দাওয়াতে পরিবেশ সৃষ্টি করো। ইনশাআল্লাহ রাজি আছি না? আজকের থেকে ইনশাআল্লাহ ক্যাম্পাসের মধ্যে আমি একজন মুসলমান, নবী আলাইহিস সালাতু আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। এটা বলতে কোনো আপত্তি আছে ভাই? কথা বলেন না, আছে আপত্তি? বলো, কেন আপত্তি থাকবে? কোনো আপত্তি থাকার কথা না। আজকে থেকে নিজের পরিচয় ঠিক করুন, ইসলামের দাওয়াত দেন, ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করুন। ইসলাম হুকুমত যদি কায়েম করতে পারেন,
সেখানে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, ধোপা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা প্রত্যেকের ন্যায় সঙ্গত প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। আমার মেয়েরা ধর্ষিতা হবে না, সিলোথানি হবে না, ইপটিজিংয়ের শিকার হবে না। প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই দেশকে কেন স্বাধীন করেছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করা, বিচার প্রতিষ্ঠিত করার জন্যই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আসো আমরা সমৃদ্ধভাবে ইসলামের প্রচার করি। আমি একজন মুমিন, এটাকে বিশ্বাস করি। আমার সর্বশ্রেষ্ঠ নীতি ইসলাম, এটা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আজকের থেকে আমাদের কাজ শুরু করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই গৌরবান্বিত ধর্ম ইসলাম প্রচার করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন।